वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। शुभ जन्माष्टमी और नंदोत्सव उपलक्षे रामकृष्ण मिशन विद्यापीठ पुरुलिया गत दुदिन धरे एक अपार्थिव उत्सव महानंदे निमग्न छिलो। সেই আনন্দ অর্ঘ্যের অন্তিম পর্বে আমরা আজ সন্ধ্যায় বিদ্যাপীঠ সভাগৃহে একত্রিত হয়েছি। আজ প্রভাতে নন্দোৎসবের পবিত্র মুহূর্তে আমাদের কনিষ্ঠ বিভাগের ছাত্র ভাইয়েরা ভক্তিমূলক নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ বন্দনার মাধ্যমে আমাদের মনকে ভক্তির অমৃত ধারায় সিক্ত করেছে। সেই ভাবেরই ধারাবাহিকতায় এই সন্ধ্যায় তাঁদের নাট্য নিবেদন ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব সেই মহাভাগ্যবান বালক যার নিষ্কলুষ ভক্তি ও অটল সংকল্প শ্রী ভগবানের সান্নিধ্য লাভে তাকে চিরস্মরণীয় করে রেখেছে। তার জীবন আমাদের শেখায় সত্য ভক্তি বয়সের গণ্ডিতে আবদ্ধ নয়, আর নিষ্কলুষ আত্মার আরাধনায় ঈশ্বর প্রাপ্তির প্রধান পথ। শুরু হচ্ছে বিদ্যাপীঠের কনিষ্ঠ বিভাগের ছাত্রদের নাট্য নিবেদন ভক্ত ধ্রুব। স্থান বিদ্যাপীঠ সভাগৃহ। তারিখ 17 আগস্ট 2025। গৌরবময় উপস্থিতি পূজনীয় শ্রীমৎ স্বামী অকিঞ্চনানন্দজি মহারাজ। আনন্দময় উপস্থিতি মাননীয় পিনাকি চন্দ্র ঘোষ মহাশয়। প্রধান উপদেষ্টা স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ। প্রযোজক স্বামী জ্ঞানরূপানন্দ। নাট্য নির্দেশনা গৌতম মুখোপাধ্যায় ও হরিদাস শাসমল। সঙ্গীত পরিচালনায় সমিত চট্টোপাধ্যায়। নেপথ্যে সহযোগিতায় স্বামী নিয়মানন্দজি, স্বামী চিদ্রসানন্দজি, স্বামী শুদ্ধ জ্ঞানানন্দজি, স্বামী ব্রহ্মজ্ঞানানন্দজি, স্বামী মহাদুর্গানন্দজি, স্বামী অনপরানন্দজি, স্বামী বিষ্ণুজানন্দজি, স্বামী চিৎপ্রকাশানন্দজি, স্বামী নিজবোধানন্দজি, ব্রহ্মচারী অবিনাশী চৈতন্য, ব্রহ্মচারী জগন্নাথ চৈতন্য, ব্রহ্মচারী ক্ষিতীশ। বিশেষ সহযোগিতায় স্বামী হরানন্দ। সানন্দ উপস্থিতি প্রদীপ কুমার পাইন। সংযোজনায় দেবাশিস মণ্ডল, অভিক মাখাল। মঞ্চসজ্জায় সৌমেন্দ্রনাথ পণ্ডা, সুতীর্থ মিত্র, রনিত দত্ত। রূপসজ্জায় চিরঞ্জিত মণ্ডল ও সম্প্রদায়, লক্ষ্মী ড্রেস হাউস। আলো ও ধ্বনি বাদল ইলেকট্রিক, পদ্যুৎ সি, পরেশ রাজওয়াড়, সম্বিত চক্রবর্তী, তপজিৎ নাথ, অভিজ্ঞান মণ্ডল। আবহ সঙ্গীতে কাশীনাথ দাস, অনিন্দ শিকদার, সৌনীত নস্কর, কৃষাণু বসু, দ্যুতিময় মল্লিক, আত্মদীপ চক্রবর্তী। মুদ্রণ সহযোগিতায় স্বর্ণদীপ বিশ্বাস, অরিত্র বসাক, প্রিয়াংশু রায়। স্মারকদ্বয় অর্ণব চক্রবর্তী, সৌমদীপ দাস। শুরু হচ্ছে আজকের নাট্য নিবেদন ভক্ত ধ্রুব। আচ্ছা ধ্রুব, কাল থেকে কথা আছে আমরা রাজা রাজা খেলবো। আমরা রাজার মুকুট বাঁশি সব জোগাড় করে গেছি, কিন্তু তোমার আসেদের দেখে আমরা কি করব খুঁজেই পাচ্ছিলাম না। আচ্ছা রাখ ওসব কথা। কি তাহলে আমাদের রাজা রাজা খেলার কি হবে? নিশ্চয়ই হবে। কাল থেকে যা কথা আছে তাই হবে। আয় আয়
তো মুকুটটা ভালো করে পড়ানো হচ্ছে নাকি? তা তুই পড়া কর। নিচে পড়া, এরকম করে নিচে পড়া। নিচে পড়া, একটু নিচে। হ্যাঁ, চল। ধ্রুব ঠিক আছে তো? আরে বাঁশিটা দে। নাও ধ্রুব, নাও ধ্রুব, তোমার বাঁশি। আজ থেকে তুমি হলে আমাদের রাখাল রাজা। হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের রাখাল রাজা। তো তোরা কেমন লাগছে ধ্রুবকে? কি সুন্দর লাগছে। আরে ধ্রুব উপরে ওঠ, উপরে ওঠ। চল চল, আমরা আমাদের নাচ গান শুরু করি। হ্যাঁ, তাই চল। রাজা হওয়ার মোহ আর নিচে কথা দিয়ে ঢাকতে হবে না। রাজা আর তোরা কোন সাহসে আমাকে না রাজা করে এই অপদার্থটাকে রাজা করেছিস? তোরা জানিস এই অপরাধের শাস্তি কি? বাবাকে বলে না ওদের আমি কঠোর শাস্তি দেবো। ভাই উত্তম, যাস নে ভাই। আচ্ছা বেশ, তুই রাজা হ, আমি নিজ হস্তে তোর মাথায় রাজমুকুট পরিয়ে দিচ্ছি।
বুদ্ধি থাকলে তবে তো তোমরা বুঝবে। তোমরা মূর্খ, তোমরা অন্ধ, তাই তোমরা দেখতে পাও না যেখানে রাজসভায় রাজার পাশে আমার আসন পাতা থাকে। রাজা যখন রাজসভায় বসেন তখন তিনি তার পাশে কাকে নিয়ে বসেন? এই এই আমাকে। আর তখন তোমাদের ওই রাজা ধ্রুব কোনো পাত্তাই পায় না। তবু ধ্রুবই আমাদের রাজা। উফ, জ্যেষ্ঠ জ্যেষ্ঠ জ্যেষ্ঠ, ওরে মূর্খের দল। আমার মা মহারাজের পাট রানী, আর আর ওর মা ও ও তো একটা দাসী পুত্রী। এত বড় পর্বতর ওই দাসী পুত্র বলিস? বল, আর কোনদিন কথা মুখে উচ্চারণ করবি? বল। ঠিক আছে, তুমি আমায় মারলে তো এর প্রতিফল তুমি একদিন নিশ্চয়ই পাবে। এর সমুচিত শাস্তি তুমি পাবেই পাবে। বাবাকে বলে আমি তোমাকে কঠোর শাস্তি দেবো। আমি তোমাকে এটা বলে রাখলাম, এর সমুচিত শাস্তি তুমি পাবেই পাবে। হ্যাঁ, বাবার আদরে বড্ড বেশি বেড়ে গেছে, বড্ড বেশি বেড়ে গেছে। সহ্যের একটা সীমা আছে। হ্যাঁ, সহ্যের সীমা আছে। আমরা সবাইকে অপমান করে দিল। আমরা এই সহ্য করব না। বল সবাই, জয় মহারাজ ধ্রুবের জয়। 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 বাবারে, আস্তে আস্তে আমার পেটের নাড়ি বুড়ি একেবারে শুকিয়ে গেল। আচ্ছা ভাই, ব্যাপারটা কি বলতো? আরে থাম থাম, একটু দম নিতে দে, তারপরে সব কথা হবে। ও, একেবারে একেবারে চিৎপাট, একেবারে একদম একেবারে। কে রে? কোথায় রে? আরে বল না রে। আরে বলছি শোন, এক থাপ্পড়েই বেটা একেবারে কুপোকাত, দিগবাজি খেতে খেতে একেবারে চিৎপাট। হ্যাঁ, চিৎপাত, তাই নাকি? তারপর তারপর কি হলো? তারপর আমার কি, এক থাপ্পড়, ব্যাস বাচ্চা দোনা যায় কোথায়? তাই নাকি? তারপর 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 আবার কি, পড়লো হুমড়ি খেয়ে আর মুখ দিয়ে গল 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 করে ঝরতে লাগলো রক্ত। হ্যাঁ, রক্ত? আরে আরে মরে যাবে যে রে। তা মরে গেলেই তো ভালো হতো, গেল আর কই। আবার জানিস কি? তো বেটা উত্তম আমাদের ধ্রুবকে শাসিয়ে রাজার কাছে নালিশ করতে গেছে। হ্যাঁ, আমাদের ধ্রুবকে শাসিয়ে গেছে। হ্যাঁ, আর তুই তুই তখন কি করছিলি? আমি আবার কি করব? বসে বসে মজা দেখছিলি? না না না, মানে তুই তখন পারলি না, তুই তখন পারলি না, আর করলি না, তুই আমার গলা কেন হচ্ছিস? আমি কি ধ্রুব? আমি দেখাচ্ছিলাম তোর তখন কি করা উচিত ছিল। কি করা উচিত ছিল? আরে ওইটুকু তো একটা বুঝকে ছোড়া, ওকে শেষ করে দিতে কতক্ষণ? হ্যাঁ, তুই দেখ কি কি? তোমার উত্তম না? আরে হ্যাঁ, কেউ শুনে ফেললো না তো? না না, কেউ শোনেনি। তবে যাই বল বাবু, বেটা একেবারে পাজির পা ঝাড়া। হ্যাঁ হ্যাঁ, একেবারে বিচুর বিচুটি। আর যত নষ্টের গোড়া ওই উত্তমটা। হ্যাঁ, উত্তম উত্তম তো নয়, একটি অধম। ঠিক বলেছিস, একেবারে অধম। ওটা একেবারে জাহান্নামে যাবে, একেবারে অধম পদে যাবে, গোল্লায় যাবে বেটা। ঠিক বলেছিস। হ্যাঁ, হ্যাঁ, এই দেখি বড় ওই উত্তমটা বাবার কাছে কি নালিশ করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। ও কোথায় যাচ্ছে বলতো? ওর বাবার কাছে নালিশ করতে। হ্যাঁ, তাই চল আমরা দেখি বেটা ওর বাবার কাছে কি ঠুকে আসে। চল 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 চল। হেই হেই, এদিকে না অনেক রাজ কর্মচারী আছে। হ্যাঁ, গেলে আবার সন্দেহ হবে। হ্যাঁ, চল চল। হেই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, 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 চল। সভাসদগণ, আজকের মতো রাজকার্য সত্তর শেষ করা যাক। কেন মহারাজ কি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ আছেন? না,
মানে আজ আমি রাজসভায় আসি, এটা মহারানী সুরুচি দেবীর ঠিক অভিপ্রেত নয়। তা বেশ, আপনাকে কিছু কাজ করতে হবে না মহারাজ, আপনি শুধু নিশ্চিতকার বিশ্রাম করুন। সবার কাজ আমি সেরে ফেলছি। সবার আবার কাজ তা আমি দণ্ডকালের মধ্যে শেষ করে দিচ্ছি মহারাজ। রাজকার্য পরিচালনা আপনি কি সত্যি করে থাকেন? না মানে মহারানী জান না যে মহারাজ রাজকার্য করুন, তাছাড়া স্বয়ং মহারাজ তো অন্য মানুষ। তাই তাকে বিমর্ষ করে কি লাভ? মহামন্ত্রী আপনি দেখুন, আমি ঝপাঝপ সব কাজ ছেড়ে ফেলছি, আপনি শুধু পটাপট এগিয়ে দিন, ব্যাস। কি কি সংবাদ? মহারাজ, বড়রানীমা আপনার জন্য ঠাকুরের চরণামৃত পাঠিয়েছেন। দাও দাও, তোমাদের বড় রানীমার অশ্রুসিক্ত আকুলতায় ভগবান শ্রী বিষ্ণুর চরণামৃত সঞ্জীবনী সুধা হয়ে আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে। মহারাজ, বড়রানীমা বলেছেন কি? চরণামৃতটি প্রথমে মাথায় ঠেকিয়ে তারপরে পান করুন। দাও দাও। খাবেন না, ফেলে দিন, ফেলে দিন। কেন? কি হয়েছে? মহারাজ, বড় রানীমার এই প্রসাদের সঙ্গে মিশে আছে কি? বিষ। হ্যাঁ মহারাজ, উগ্র সাপের উগ্র বিষ। মহারাজ, আমার অনুমান ভুল হতে পারে, কিন্তু আমি গুপ্তচরদের মুখ থেকে যা শুনেছি। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এ হতে পারে না মহারাজ। বিদূষক! হ্যাঁ মহারাজ, সাগর মরুভূমি হতে পারে মহারাজ, সূর্যদীপ্তিহীন হতে পারে, পৃথিবীর বুক থেকে মুছে যেতে পারে মানবের অস্তিত্ব, কিন্তু পতিব্রতা বড়রানীমা কখনো পতিয়ন্তা হতে পারেন না মহারাজ। মহারাজ, এই প্রসাদ অশ্বশালার করা অশ্বের মুখে দেওয়া হোক। ভূতের কথা সত্যি কিনা তা প্রমাণ করা দরকার। আমায় দিন মহারাজ। যাও, শীঘ্রই ফিরে এসো। হয়তো দূত, তুমি ভুল শুনেছ, এ নিশ্চয় মিথ্যা। মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। বড় রানীমা ও ধ্রুবকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার কোন ভিড় নারকীয় চক্রান্ত চলছে। মহারাজ, ওই প্রসাদ একটি তেজি ঘোড়াকে দেবা মাত্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। ও কি নির্মম, কি নিষ্ঠুর! মহারাজ, অবিলম্বে তদন্তের আদেশ দিন, তারপর আসল অপরাধীর যোগ্য শাস্তি দেন। অপরাধীকে তা তো বোঝাই যাচ্ছে মহারাজ। এই নিষ্ঠুর অপরাধের জন্য বড়রানীমার শাস্তি চাই। হ্যাঁ মহারাজ, বড় রানীমার বিচার চাই। হ্যাঁ মহারাজ, অবিলম্বে সঠিক বিচার চাই। কাল নাগিনীর পরিচয় যখন পেয়েছি তখন তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কিন্তু বড়রানী, তুমি একবার বলো, এসব মিথ্যা, এসব চক্রান্ত। বলো, তুমি আমাকে গুপ্ত হত্যা করতে পারো না। ও এ কি কুমার, তুমি কাঁদছো? উত্তম, কি বললে? কুমার কাঁদছে? কি হয়েছে কুমার? বলো কি হয়েছে? বিদূষক! হ্যাঁ মহারাজ, ভয় নেই, নিশ্চয়ই অন্তপুরে সবই নিশ্চিন্ত। বলো কুমার, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো। কেউ কি তোমাকে তিরস্কার করেছে, কটু কথা বলেছে? সে যেই হোক, তার উপযুক্ত শাস্তি আমি তাকে দেবই। বলো কি হয়েছে? বাবা, কি? ধ্রুব আমায় মেরেছে, আবার অপমান করেছে। দেখুন মহারাজ, মেরেছে আবার অপমানও করেছে। এদের স্পর্ধা দেখুন। ও এদের স্পর্ধা অত্যন্ত বেশি বেড়ে গেছে। একজন আমাকে হত্যা করতে প্রস্তুত, আর তার
আচ্ছা, এর ব্যবস্থা আমি এক্ষুনি নিচ্ছি। প্রতিহারে আগে মহারাজ। ধ্রুব, বাবা, মা বলেছেন ধ্রুব ও তার মা যদি এখানে থাকেন তাহলে আমরা মামা বাড়ি চলে যাব, আর কখনো এখানে ফিরে আসতে পারবো না। সে কি, তোমার মা এই কথা বলেছেন? না না, তোমাদের কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। মহারাজ, এই জঘন্য চক্রান্তের জন্য, উত্তমের প্রতি দুর্ব্যবহারের জন্য এদের এদের উচিত শিক্ষা দেন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, উচিত শিক্ষাই আমি দেব। ভেবেছিলাম ওরা কত ভালো, কত সরল, কিন্তু ধ্রুব আর তার মায়ের ব্যবহার দেখে আমার সে ভুল অবিলম্বেই ভেঙে গেছে। মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন পিতা। থাম থাম, তুই উত্তমকে মেরেছিস? পিতা, ও আমাকে দাসী পুত্র বলেছে। ঠিক বলেছে, কিচ্ছু মাত্র অন্যায় করেনি। এ কি বলছেন পিতা? তোকে শুধু দাসী পুত্রই নয়, কাল নাগিনীর পুত্র বললে আরো ভালো হতো। পিতা, হে কি বলছেন পিতা? হে কি বলছেন? কাল নাগিনীর পুত্র তুই, পিতা, যে তার স্বামীকে বিষ খাইয়ে মারতে চায়, তার পুত্রকে আমি কাল নাগিনীর পুত্র বলবো না তো কি দেবী পুত্র বলবো? পিতা, হে কি বলছেন আপনি মার সম্বন্ধে? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে। তোর মা রাজবাড়ির দাসী ছিল, আর আজ থেকে হলো কাল নাগিনী। না না, এদের কিছুতেই এখানে রাখা চলবে না, পরে আবার ছবল মারবে। তোদের আমি নির্বাসন দণ্ড দিলাম। পিতা, হ্যাঁ হ্যাঁ, নির্বাসন দণ্ডই আমি দিলাম। প্রতিহারে আদেশ করুন মহারাজ। আজ রাতেই উষার আলো দেখা দেওয়ার আগে এই ধ্রুব আর তার মাকে সীমান্তের গভীর অরণ্যে রেখে আসবে। যথার্থ মহারাজ। পিতা, বাবা, আমি তাহলে যাই, মাকে গিয়ে এই খবরটা দিয়ে আসি, তাহলে যাই। কি ধ্রুব, কেমন লাগছে? প্রতিফল ভালো লাগছে তো? আমাকে মেরেছিলে না? ভোগ করো প্রতিফল। আমি এলাম। পিতা, আমি জানি পিতা, মা দোষী নয়, সে নির্দোষ। এটা একটা চক্রান্ত। থাম থাম, কে দোষী কি নির্দোষ, চক্রান্ত না অন্য কিছু, সেটা আমি তোর কাছ থেকে জানতে চাই না। মহারাজ, এই উত্থানপাত একবার যা বলে, পৃথিবী উল্টে গেলেও তার কথার পরিবর্তন হয় না। যাও যাও, বৃথা ক্রন্দন না করে যাত্রার জন্য প্রস্তুত হও। আমি চলে যাচ্ছি পিতা, কিন্তু আমার মাকে বনে নির্বাসন দেবেন না। আমি জানি বনে মার খুব কষ্ট হবে পিতা। আমরা বনে কোথায় থাকবো, কি খাবো? আপনার পা ধরে বলছি, আমার মাকে বনে নির্বাসন দেবেন না। দূর হ, আমি তোর মুখ দর্শন করতে চাই না। বেশ, বেশ, আমরা চলে যাচ্ছি পিতা, কিন্তু একদিন আপনার এ ভুল ভাঙবে। সেদিন শতকণ্ঠে ডাকলেও আমাদের কাছে পাবেন না। বিদায়, বিদায় পিতা। বিদায়, বিদায় সভাসদগণ, বিদায় রাজপ্রাসাদ, বিদায়, বিদায়, বিদায় সকলকে, বিদায়। আর কদিন পরে একটু ভেবে বিচার করলে বোধহয় বেশি ভালো হতো মহারাজ। নানা সেনাপতি,
আমি যা করেছি ঠিকই করেছি। যা অন্যায় তার প্রতিফল শীঘ্র দেওয়াই ভালো। সেনাপতি, মহারাজি যা করেন ঠিকই করেন, উনি কিচ্ছুটি অন্যায় করেননি। চলুন চলুন মহারাজ, রাজঘাট এখনো বাকি আছে, বেড়া তো শেষ হতে যায়। চলুন চলুন। আপনারাও আসুন, চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রক্ষা করো প্রভু, রক্ষা করো। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। আরে দূর দূর, বাবার মগজে না বিশুদ্ধ ষাঁড়ের ইয়ে। আরে ছি 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 ছি, কি বলে ফেললাম, আমার মাথাটা না একেবারে গেছে। তা যাই হোক, মন্ত্রী মশাই তো আমার ওপর বেজায় খুশি। আর হবেন নাই বা কেন বলো, কেন হবেন না? প্রথমে এসে আমি তার জন্য যা করেছি তা কোন বামুনের ছেলে করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। ওরে শুনছো, কাস্তাং তোমার মস্তকম। আর কি করছে আমার সাথে? আরে পুরুত মশাই যে, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। পুরুত মশাই বলে কথা, একটু পরীক্ষা করলে কেমন হয়? তুইও তো বিড়বিড় করছো, বলো তো, সাহস থাকে তো আমার সম্মুখে বলো। আরে না না, বলছি পুরুত মশাই। আচ্ছা পুরুত মশাই, আপনি তো অনেক কিছু পড়েছেন, অবশ্যই পড়েছি, অনেক কিছু জানেন। অবশ্যই। আমার মতো পণ্ডিত এই ভূভারতে আর ব্যাস ব্যাস ব্যাস, বুঝেছি বুঝেছি বুঝেছি। তা পুরাণ টুরাণ নিশ্চয় আপনি জানেন। জানবো না মানে? পেটে গজ 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 গজ। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তা মন্ত্রতন্ত্র? মন্ত্রতন্ত্র ওসব তো চিনিমিনি খেলা, আসনে বসলেই গড়গড় গড়গড় করে। তাই নাকি? তাহলে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি তো আপনাকে। করো। আচ্ছা, নারায়ণের ধ্যান বলুন তো। নারায়ণের ধ্যান এই সেরেছে রে, এটা তো জানা নেই। কি হলো, বলতে পারলেন না যে? পারলুম না মানে বললুম না, আমার ইচ্ছে। তাই নাকি? তাহলে আর কটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাকে। করো। আচ্ছা, আপনি মা দুর্গার তো নাম শুনেছেনই। অবশ্যই শুনেছি। তা মা দুর্গার স্বামীর নাম কি বলুন তো? মা দুর্গার স্বামীর নাম এটা তো যে কোনো বোকা হাঁদা সব রকম লোকই জানে। সেই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করলাম। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আরে না 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 না, বলুন 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 বলুন। মা দুর্গার স্বামী সে তো হলেন ব্রহ্মা। বাহ 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 বাহ, অপরূপ অপরূপ, বাহ। তা ব্রহ্মার কটা হাত বলুন তো? ব্রহ্মার হাত সংখ্যা যদি মা দুর্গার 10টা হাত হয় এবং ব্রহ্মা তার স্বামী হন, তাহলে নিশ্চয়ই ব্রহ্মার ক্ষেত্রে আরো 2টো হাত যোগ করতে হবে। তাহলে ব্রহ্মার 10 যোগ 2 মোট 12টা হাত হবে। বাহ, কি গণনা আপনার, বাহ 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 বাহ। তা আর একটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ করো। তা বলুন তো, দেবর্ষির বাপের নাম কি? যদি ছেলে দেবর্ষি হয় তাহলে তার বাপ নিশ্চয় মহর্ষি হবে। আপনি একটি কথা বলতে চাই। বলো। আপনি একটি মহাপণ্ডিত। মহাপণ্ডিত, আপনি একটি মহামূর্খ। কি এত বড় কথা? রাজপুরোহিত ত্রিলোচন শর্মাকে অপমান! আমি তোকে ভস্ম করে দেবো বেটা, তোর গর্দান দেবো। তাহলে তোমার গর্দানটা আগে যাবে, তুমি জানো? কেন? তুমি জানো আমি কে? তুমি কি এমন হন হে? আমি রাজার দ্বিতীয় পক্ষের শ্যালক। হ্যাঁ, রাজার শ্যালক। এই কথা আগে বলবে তো? মানে? এই কথা আগে বলবে তো? তোমাদের মন্ত্রী মশাই তাম্রকেতুর পুত্র আমি। হ্যাঁ, তো এই কথা আগে বলার তো। আসলে সব সময় ওই ঠাকুর দেবতার নাম জপ করি কিনা। হ্যাঁ বেশ বেশ, বুঝেছি বুঝেছি। তা বড় রানীমা মন্দিরে আছেন? আগে তিনি তো মন্দিরে নেই। কেন, তিনি কোথায় গেছেন? শুনেছি মহারাজ তাকে নাকি নির্বাসনে পাঠিয়েছেন। নির্বাসন? কেন, তিনি কি এমন অপরাধ করেছেন যে তাকে নির্বাসন যেতে হলো? অত শত জানি না, তবে যেটুকু শুনেছি তিনি নাকি ঠাকুরের চরণামৃতের সাথে বিষ মিশিয়ে তা মহারাজকে খাইয়ে মারতে চেয়েছিলেন। বিষ? না না, এ অসম্ভব।
এ হতে পারে না। তা আমি কি করে জানবো বলো? এই অল্প সময়ের মধ্যে আমি বড় রানীমার যা পরিচয় পেয়েছি, এ তো অসম্ভব, এ হতে পারে না। একটা কথা জানো তো, এ পৃথিবীতে যা নিত্য পরিচিত তাই সব চাইতে অপরিচিত। তা নয়, তোমার কথায় মানলাম ত্রিলোচন, কিন্তু কিন্তু বালক ধ্রুব সে এমন কি অন্যায় করেছে যে তাকেও নির্বাসন যেতে হলো? বালক ধ্রুব সে তো একটা ছোট রকম অন্যায় করে ফেলেছে, সে উত্তমকে মেরেছে। এটা ছোট অন্যায়? কি নিষ্ঠুর রাজা, এই সামান্য অপরাধের জন্য ধ্রুবকে নির্বাসন যেতে হলো? একটা কথা জানো তো, কপালের লিখন না যায় খণ্ডন। না না ত্রিলোচন, এটা কপালের লিখন নয়, এটা একটি গভীর চক্রান্ত। ধ্রুব এবং বড় রানীমাকে একসঙ্গে নির্বাসন বাড়ানোর জন্য এটি একটি গভীর চক্রান্ত। তা সেক্ষেত্রে আমার কি করণীয়? কেন? বিদ্রোহ করো। বিদ্রোহ? সাহস না থাকে, বিষয় সাহস না থাকে তো আমার সঙ্গে এসো, আমাদেরকে মিলিত কণ্ঠে বলতে হবে, উত্থানবাদের রাজপ্রাসাদে আমরা অধর্মে অনাচার সইব না। অবশ্যই সইব না, কিন্তু আমার একটা কাজ মনে পড়ে গেল, আমি এক্ষুনি আসি, এক্ষুনি আসি। পালিয়ে যাচ্ছ? পালাবো কেন? আমি কি ভীতু নাকি হে? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি। চলে গেল। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলেই এদের যত কাজের কথা মনে পড়ে, কিন্তু আমি এর জন্য লড়বো, আমি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করব। হ্যাঁ হ্যাঁ, বিদ্রোহ চাই, বিদ্রোহ। তোমাকে মলিন বেশ পরিয়ে আমার যে অপরাধ মনে হচ্ছে ধ্রুব। না না, তুমি কিছু মনে করো না। এই যে রাজার আদেশ, কি করব বলো? এ তো না আমাকে মানতেই হবে। না, তুমি রাধার আদেশ অমান্য করো না, তবে যে তোমার বড় শাস্তি হবে। তুমি তো আমাকে পোশাক পরিয়েই দিলে, আর ঠিক আছে ধ্রুব, আমি তাহলে আসি। হ্যাঁ, তুমি ভালো থেকো। ভালো থেকো তুমিও। তুমি ভালো থেকো ধ্রুব। করুণাধারা প্রবাহিছে
পাচ্ছি না। হ্যাঁ, ওই তো তোমার চোখে জল। তুমি তুমি কাঁদছো কেন বিদূষক দাদা? কাঁদছি কেন? কেন কাঁদছি? ওরে ওরে মাকে আর তোকে বিসর্জন দেবার ভার পড়েছে তোর এই পাষণ্য দাদা। ও তাই বুঝি? তুমি তুমি আমাদের নিয়ে বনে যাবে? তা বেশ তো, কিচ্ছুটি ভয় করো নে। মাকে বললে জানো? কি বললে? মা বললে বনে বনে হরি আছে, তিনি নাকি খুব ভালো, তিনি সবাইকে ভালোবাসেন, আমাদের নাকি ভালোবাসেন। আচ্ছা বিদূষক দাদা, তুমি তুমি হরিকে দেখেছো? না ভাই, আমি যে মহাপাপী, তিনি যে মহাপাপীকে দেখা দেন না ভাই, দেখা তুই দেন। না না, তাই বুঝি? মা বললে তিনি তিনি দয়াময়, কেউ যদি তাকে এক মনে ডাকে তিনি সাড়া না দিয়ে পারেন না। আচ্ছা বিদূষক দাদা, হরি বনে থাকে, কিন্তু কিন্তু তিনি এখানে আসেন না কেন? এখানে যে কেউ তাকে চায় না ভাই, এখানে কেউ যে তাকে ডাকে না, এখানে শুধু পাপের বন্যা, অত্যাচারের ঝড়, দুর্নীতির অভিযান, এর মাঝে সেই প্রেমের ঠাকুরকে কেউ ডাকে না ভাই, কেউ ডাকে না। ধ্রুব, তুমি তাকে নিয়ে এসো। তিনি আমার সঙ্গে আসবেন? আসবেন তিনি যে নিজেই বলেছেন, সম্ভব আমি যুগে যুগে। ধ্রুব ভাই, তুমি সেই প্রেম ভালোবাসার প্রতীক, সেই শ্যামকান্তি বংশীধারী শ্রীকৃষ্ণকে তুমি নিয়ে এসো। তুমি ছাড়া যে আর কেউ নিয়ে আনতে পারবে না ভাই। বেশ তখন আমি তাকে দেখতে পেলেই নিয়ে আসবো। যদি সহজে আসতে না চান, দুই পা জড়িয়ে ধরে কাঁদবো। যদি লাথি মেরে ফেলেও দেন, না 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 না, তা তিনি পারবেন না। মা বলেছে তিনি দয়াময়, প্রেমের সিন্ধু। কেউ কাঁদছে দেখলে তিনি যে নিজেই কেঁদে ফেলেন। তবে এখন চলো আমাদের বনে পৌঁছে দেবে। চলো 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 চলো। এই যে রাজার আদেশ, আমায় পালন করতে হবে। কেঁদো না দাদা। এই আমার দুর্ভাগ্য ভাই, এই আমার দুর্ভাগ্য। খেলা
কাছে ফিরিয়ে আনবার জন্য। তা তিনি শুনবেন না। একবার যখন ধ্রুবকে বিদায় দিয়েছেন, শত অনুরোধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনবেন না। তিনি উত্তমের কথাই বিশ্বাস করবেন। এসো ভাই, এসো, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি। এসো, এসো। ঠাকুর, তুমি ধ্রুবের মঙ্গল করো। ঠাকুর, তুমি ধ্রুবের মঙ্গল করো। ঠাকুর, তুমি ধ্রুবের মঙ্গল করো। মহারাজ, এই নিন পত্র। তুমি পাঠ করো, কি লেখা আছে। দক্ষিণাঞ্চলে অনাবৃষ্টির ফলে নিদারুণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রজাগণ অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। মহারাজের সমীপে এই দুরাবস্থা বর্ণনার জন্য 200 জন প্রজা বাইরে অপেক্ষা করছেন। আর তাদের মুখপাত্র হয়ে 3 জন প্রতিনিধি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন মহারাজ। কই, কোথায় তারা? তাদের ডাকো। প্রতিনিধিগণ, আপনারা ভেতরে আসুন। মহারাজের জয় হোক। মহারাজের নিকট আমাদের নিবেদন। থাক, দেখতে পাচ্ছেন না মহারাজ অসুস্থ? তাকে আর বিরক্ত করে লাভ কি? যা বলার আমাকেই বলুন। মহারাজ, মন্ত্রী মশাই, দক্ষিণাঞ্চলে গত বৎসর অনাবৃষ্টির জন্য আদৌ ফসল জন্মায়নি। আদৌ জন্মায়নি? মিথ্যে কথা, এ হতে পারে না। অর্থাৎ যৎসামান্য যা মাত্র জন্মেছিল তাতে তো মাত্র এক বেলা। ব্যাস, এক বেলা খাওয়াই যথেষ্ট, শাস্ত্রসম্মত। আর তাছাড়া মশাই, আপনারা তো বহুকাল 2 বেলা এমনকি 3 বেলাও খেয়েছেন। এখন কিছুদিন না হয় 1 বেলাই খেলেন, কিচ্ছুটি ক্ষতি, বরং গড়পড় তো হিসেবটা ঠিকই থাকবে। আগে কোনো অংশে আদৌ চাষ হয়নি। নাই বা হলো, কি আছে? এই তো কয়েক বছর পূর্বে আমরা আপনাদের পল্লী অঞ্চল পরিভ্রমণ করেই এসেছি। সেখানে কত বড় বড় গাছ, ঝোপঝাড়, সত্য কি না? আগে তা ঠিক মন্ত্রী মশাই। সুতরাং লতা পাতার বিন্দু মাত্র অভাব নেই। আপনারা স্বচ্ছন্দে লতা পাতা খাওয়া অভ্যাস করতেই পারেন। হ্যাঁ ভগবান, এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সব লতা পাতা তো আর মনুষ্য খাদ্য নয়, কিছু তো আবার বিষাক্তও রয়েছে। তা খেলে হয়তো বা কিছু মানুষ মরবে, শহীদ হবে। মহৎ উদ্দেশ্যে জীবন দান, এ তো মহা সৌভাগ্যের কথা। আগে এ বছরের জন্য যদি কিছু খাজনা মুকুব করেন মন্ত্রী মশাই। খাজনা মুকুব? অসম্ভব। আরে রাজধানীর খরচা সম্বন্ধে আপনার কি বিন্দুমাত্র ধারণা আছে? না, তা তো আপনারা জানেন। সুতরাং উপস্থিত কর বৃদ্ধি করা ছাড়া কিচ্ছু উপায় নেই। যান, যত সব বাজে অভিযোগ। বলুন আপনার কি বক্তব্য? মন্ত্রী মশাই, প্রবল বন্যায় পূর্বাঞ্চল পুনঃ প্লাবিত হওয়ার ফলে লক্ষ লক্ষ কুটিরবাসী আজ গৃহহারা। কিন্তু তার কারণটা কি? আগে মহারাজ, তাদের কুটিরগুলি বন্যার জলে বিনষ্ট। কিন্তু অট্টালিকাগুলি তো ঠিকই আছে। আগে তা আছে। অর্থাৎ আছে। আচ্ছা মশাই, আপনার লক্ষ লক্ষ কুটিরবাসী যদি অট্টালিকায় বাস না করে, যদি কুটিরে বাস করে গৃহহারা হন, তার জন্য কি আমাদের মহারাজ দায়ী হবেন? যান, 10 দিন গৃহে বন্যাকে, যত সব বাজে অভিযোগ। মহারাজ, বহু প্রাণহানি হয়েছে মহারাজ, বহু লোক মারা গেছে মহারাজ। সে কি অনেক লোক মারা গেছে? আরে ধূর্ত জীবন, আপনি
নিশ্চিন্তে বসুন মহারাজ। হ্যাঁ, লক্ষ লক্ষ কুটিরবাসী বেঁচে থেকে কি দেশটাকে স্বর্গ বানাবে? আরে মশাই শুনুন, রাজ্যে প্রজাসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, যাকে বলে গণবিস্ফোরণ। এরূপ ক্ষেত্রে বন্যা, মহামারী, দুর্ভিক্ষ এসব তো করুণাময় ভগবানেরই দান। জান জান, যত সব বাজে অভিযোগ। বলুন আপনার কি বক্তব্য? আগে আমাদের পল্লীর মানুষেরা বস্ত্র সমস্যায় জর্জরিত, তবে তার জন্য আপনাদের কাছে করুণা ভিক্ষা করছি না। কেন? আপনাদের সুবিচারের যা বহর দেখলাম মহারাজ, তাতে আমার সমস্যা মিটেই গেছে। কিন্তু মহারাজ, আপনি তো আগে এরকম ছিলেন না। আমাদের সমস্যার কথা, অসুবিধার কথা শুনলে আপনি চঞ্চল হয়ে উঠতেন, আমাদের দুঃখে আপনি দুঃখিত হতেন, আমাদের আনন্দে আপনি আনন্দিত হতেন। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমায় ক্ষমা করবেন। আমি বলতে বাধ্য হচ্ছি, আজ আপনি কত পাল্টে গেছেন মহারাজ, পাল্টে গেছেন। তোমরা বিশ্বাস করো, আমি একটুও পাল্টাইনি, আমার এতটুকুও পরিবর্তন হয়নি। আসলে এই যে চারিদিকের নানান সমস্যায় আমি জর্জরিত, বাকরুদ্ধ হয়ে গেছি। মন্ত্রী যা বলছে তা কখনোই ঠিক নয়। তোমরা নিশ্চিন্তে গৃহে ফিরে যাও। আমি তোমাদের সমস্যার সমাধান খুব শীঘ্রই করব। ঈশ্বর আমাদের মহারাজের মঙ্গল করুন। জয় মহারাজ উত্তমপদের জয়, জয় মহারাজ উত্তমপদের জয়, জয় মহারাজ উত্তমপদের জয়। মন্ত্রী, ওভাবে ওদের না বললেই ভালো হতো নাকি? ও আপনি জানেন না মহারাজ, প্রজাদের সুখ স্বচ্ছন্দের জন্য আপনি যতই করুন না কেন, ওদের আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ওই একটা কথা আছে না, যত পায় তত চায়, ওদের অবস্থা তদনুরূপ। যাই হোক, আপনি দূত পাঠিয়ে ওদের সমস্যার কথা ভালো করে জানুন, তারপর সাধ্য মতো ব্যবস্থা নিন। যথাজ্ঞা মহারাজ। ওরা আমাদের প্রজা, ওদের সুখ দুঃখের কথা আমাদেরকেই তো ভাবতে হবে। যাই হোক, আপনি কিন্তু দূত পাঠাবেন, আমি ভেতরে যাচ্ছি। চলুন চলুন সেনাপতি, চলুন মহারাজ। চলুন অমাত্য। সেহার, আপনাকে ভাবতে হবে না মহারাজ, আমি এক্ষুনি দুধ পাঠাচ্ছি। চক্রান্তের জালে মাছ ধরা পড়তে আরম্ভ করেছে। এইবার লক্ষ্যই বড় মাছটার দিকে। বড় রানীমাকে নির্বাসনে পাঠিয়ে বড় বাধাটা দূর হয়ে এবার রাজার বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহী করে তুলতে হবে। তারপর প্রজাদের সঙ্গে সন্ধি করে আমি হব রাজা। রাজা তাম্রলিপ্ত। কত রাত্রি গেল, কত সূর্য অস্ত চলে গেল, নিভে গেল কত তারা। কই কই তুমি তো এলে না হরি, দেখা
তো দিলে না। কোথা কোথা তুমি হরি? কোথা? কই? তুমি কি নেই? তুমি কি নেই প্রভু? না না, মা বলেছে তুমি আছো। তবে কোথা? কোথা তুমি? দেখা দাও হরি। আমাদের দুঃখ দূর করো। মায়ের অশ্রু আমি যে আর সইতে পারছি না হরি। দেখা দাও। কি তৃষ্ণা। একটু জল কোথায় পাই? তৃষ্ণায় বুক বুঝে ফেটে যায়। একটু জল। হ্যাঁ, ওই তো গাছের তলায় একটা মাটির পাত্র। মনে হয় ওতে জল আছে। দেখি হ্যাঁ, এই তো জল। এই তো ওই আমার হরি। ওই আমার হরি এসেছে। ওই তো তার মুরলি ধ্বনি। তবে কোথা তুমি? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না প্রভু। কোথা? ওই আমার হরি। এই তো আমার হরি। এই তো তুমি এতদিনে এলে প্রভু। কি দয়া, কি সুন্দর। তুমি না, তুমি তো আমার হরি না। চলো না, শুধুই চলো না। আহ, কি যন্ত্রণা। কুমার, আমি হরি নই, আমি তার চরণের ধুলি। তবে বলো বলো তুমি
আমি আমি দেবর্ষি। তুমি জানো মোর হরি কোথায় আছে? হ্যাঁ, জানি বই কি। তিনি আছেন বৈকুণ্ঠে। তার রূপ কেমন? তার রূপ সে তো অপরূপ। তবে তাকে পেতে হলে কি করতে হবে? তাকে পেতে হলে সাধনা করতে হবে। কিভাবে সাধনা করলে আমি হরির দেখা পাবো দেবশ্রী? সে শুনে তোমার কি হবে? কেন? আমি হরির সাধনা করব, হরিকে দেখব। সে তুমি পারবে না। পারবো না কেন দেবশ্রী? তুমি বালক, হরিকে পাওয়ার পথ বড়ই দুর্গম। যদি ভয় পাও, ভয় পেলে হরিকে ডাকবো, তবে সব ভয় দূর হয়ে যাবে। যদি মৃত্যু আসে, মৃত্যু এলে হরি নাম নিয়েই মরবো। কিন্তু এখানে তো হরির সাধনা হবে না ভাই। তবে কোথা গেলে আমি হরির দেখা পাবো? সে অনেক দূরে, যমুনার তীরে মধুবনের অরণ্যে ধ্যান করলে তুমি তার দেখা পাবে। তুমি আমায় নিয়ে যাবে, তুমি আমায় নিয়ে চলে দেবশ্রী। আমি নই, তুমি যার সাধনা করতে চাও তিনি তোমায় হাত ধরে নিয়ে যাবে। প্রাণ ভরে তাকে ডাকো, প্রাণ ভরে তার গান গাও। কি বলে আমি তাকে ডাকবো? কি বলে এবার তার গান গাইবো? কি বলে ডাকবে? বলো বলো আমার সাথে। বলো নিত্য নিরঞ্জন কৃষ্ণ জনার্দন অভাজন ভব ভয়হারি নিত্য নিরঞ্জন কৃষ্ণ জনার্দন অভাজন
হবে ধ্রুব, আমি তোমায় নিশ্চয়ই নিয়ে যাব। চলো তো। তিনি আছেন মধুবনে, আমি গাছের তলায় তোমার জন্য অপেক্ষা করছি। তুমি শিগগিরই তোমার মায়ের অনুমতি নিয়ে এসো, দেরি করো না যেন, না হলে দেখা পাবে না। না না, আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। মা, মা গো, মা, মা আমার, মা। নিত্য নিরঞ্জন কৃষ্ণ জনার্দন অভাজন ভব ভয়হারি। কি ব্যাপার, মহামন্ত্রী এখনো আসছেন না কেন? দুধ কি ফিরে এসেছে বিদূষক? আগে না মহারাজ। কি ব্যাপার, মহামন্ত্রীও আসছেন না, দুধও তো ফিরল না। আমি আমি যে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে যে চারিদিকে চারিদিকে একটা অমঙ্গলের ছায়া ঘনীভূত হচ্ছে। বিদূষক, হ্যাঁ মহারাজ। তুমি গিয়ে দেখো তো মহামন্ত্রী কি করছেন। আচ্ছা মহারাজ। মহারাজের জয় হোক। কি সংবাদ দুধ? মহারাজ, অমঙ্গল চারিদিকে। কেন? বন্যাভাবে বস্ত্রাভাবে দেশ জর্জরিত। অসন্তুষ্ট প্রজাগণের মনে জ্বলছে বিদ্রোহের আগুন। বিদ্রোহ বিদ্রোহ! সেনাপতি, একই স্পর্ধা প্রজাদের। মহারাজ, তারা আজ শাসনের বাইরে, অভাবের তীব্র তাড়নায় তারা আজ হিতাহিত জ্ঞান শূন্য। অত্যাচারের পীড়নের কষাঘাতে আজ ক্ষুধিত বঞ্চিতের দল সংঘবদ্ধভাবে জ্বেলেছে বিদ্রোহের দাবানল। ওই শোনো বিদ্রোহীদের উন্মাদ চিৎকার। তারা যে এক্ষুনি রাজপ্রাসাদে প্রবেশ করবে। এ বিদ্রোহ নয় মহারাজ, ভাইয়ের অপমানে মায়ের অপমানে প্রজাদের মন ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা চায় অপরাধীর বিচার। কে আপনাকে বিষ মিশিয়ে খেতে দিয়েছিল মহারাজ? সত্যি কি বড় রানীমা না আর অন্য কেউ? সেই রহস্য জাল আজও আপনি ভেদ করতে পারলেন না মহারাজ। প্রজারা কায় আপনার উপর ক্ষিপ্ত। তাদের এই পাথর চাপা ক্ষোভ আজ বিদ্রোহের রূপ নিয়েছে। কিন্তু কিভাবে আমি অপরাধীকে ধরবো? সবাই যে আমার আপন। কে কাজ করতে পারে? নির্বাসন থেকে ফিরিয়ে আনতে হবে। নির্বাসন থেকে ফিরিয়ে আনতে হবে। অপরাধীর বিচার চাই। অপরাধীর বিচার চাই। অপরাধীর বিচার চাই। ওই শুনুন মহারাজ, ধ্রুব ও বড় রানীমার জয়ধ্বনি। আপনি জানেন না, ধ্রুব ওদের ভাইয়ের মতন প্রিয়, বড় রানীমা ওদের জননী সমান। তাই রানীমা ছাড়া ওদেরকে শান্ত করবে। রক্তচক্ষু, বেত্রাঘাত, শাসন, পীড়ন এসবে ওদের থামানো যাবে না মহারাজ। এতে ওরা আরো উত্তেজিত হয়ে পড়বে। মহারাজ, অনেক কষ্টে অপরাধীকে ধরে এনেছি। আপনার এই পুরোহিতই চরণামৃতের সঙ্গে মিশেছিল বিষ। তুমি ত্রিলোচন, শেষে তোমার এই কাজ? মহারাজ, বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। আমাকে জোর করে এই কাজ করানো হয়েছে মহারাজ। কে তোমাকে এই কাজ করিয়েছে? মহারাজ, মহামন্ত্রী। মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, মহামন্ত্রী আমাকে এই কাজ করতে বাধ্য করেছেন। তিনি আমাকে লোভ দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছেন মহারাজ। ত্রিলোচন, মহামন্ত্রী তোমাকে কি লাভ দেখিয়েছিলেন? মহামন্ত্রী বলেছিল যে মহারাজকে মারতে পারলে তিনি রাজা হবেন আর এই হতভাগাকে তার মন্ত্রী বানাবেন।
এতেও আমি রাজি হইনি মহারাজ। বিশ্বাস করুন মহারাজ, আমাকে প্রাণের ভয় দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছে মহারাজ। কি চরম বিশ্বাসঘাতকতা, কি চরম ষড়যন্ত্র! যাদের যাদের আমি এত আপন ভেবেছিলাম, না না, আর নয়, আর কিছুতেই নয়। সেনাপতি, আদেশ করুন মহারাজ। এক্ষুনি এই মুহূর্তে যেটা হতে পারো, মন্ত্রীকে ধরে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আর যেতে হবে না মহারাজ, আমরাই ধরে নিয়ে এসেছি। গ্রামের মধ্যে পালাচ্ছি না মহারাজ, আমরাই তাকে ধরে নিয়ে এসেছি। আমরা কে তো ক্ষমা মহারাজ, ক্ষমা। আমি আমার কয়েক জন অনুতপ্ত। মনে কি পড়ে, অজ্ঞাত কুলশীল ব্যক্তি জেনেও তোমাকে আমি অতি অতি আপন করে নিয়েছিলাম। পথ থেকে কুড়িয়ে এনে ঠাঁই দিয়েছিলাম এই রাজপ্রাসাদে। পরম আত্মীয় ভেবে তোমার হাতেই তুলে দিয়েছিলাম রাজ্য রশ্মি। আজ আজ তার প্রতিদানে কিনা এই ছি 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 ছি। মহারাজ ক্ষমা। না মহারাজ, এই জঘন্যতম অপরাধের শাস্তি কেবল মৃত্যুদণ্ড। ক্ষমা মহারাজ। ক্ষমা, অনুতাপ। নানা মন্ত্রী, সীমাহীন অপরাধের শাস্তি শুধু ক্ষমাতেই শেষ হয় না। ক্ষমা নয়, মৃত্যুদণ্ডও নয়। তোমাকে আমি কারাদণ্ডে, তাও আবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। মহারাজ, আর পুরুত মশাইকে কি পুরস্কার দেবেন? মহারাজ ক্ষমা করুন মহারাজ। ত্রিলোচন, তোমাকে আমি 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। কাউকে ক্ষমা নয়। পৃথিবীর এই মানুষ আজ দেখুক, এই উত্থানপাদের রাজ্যে অপরাধী আর এই লোভীর কোন স্থান নেই। জয় মহারাজ উত্তানপাদের জয়, জয় মহারাজ উত্তানপাদের জয়, জয় মহারাজ উত্তানপাদের জয়। সেনাপতি, আদেশ করুন মহারাজ। এক্ষুনি এই দুই কুটিলকে অন্ধকার কারাগৃহে রেখে এসো। প্রহরী, নিয়ে যাও। এবার এরা বুঝুক অন্যায়ের কি শাস্তি। মহারাজ, অপরাধীর তো বিচার হলো, কিন্তু এখন একটি বড় কাজ রয়ে গেল। কি কি সেই কাজ? ধ্রুব ও বড় রানীমাকে নির্বাসন থেকে নিয়ে আনুন। ওরা এলে রাজ্যের সুখ শান্তি সবই ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ বিদূষক, তুমি তুমি ঘোষণা করো। আমি এক্ষুনি এই মুহূর্তে ঘোষণা করছি, ধ্রুব আর তার মাকে ফিরিয়ে আনবই। যদি আমি তাদের না ফিরিয়ে আনতে পারি তো তো আমি নিজেই আর ফিরবো না। মহারাজ, এই অধমকে ভাতৃ আবাহনে আপনার সঙ্গে নিন মহারাজ। তুমি যাবে আমার সঙ্গে? আমরাও যাব মহারাজ আপনার সঙ্গে। প্রজাগণ, তোমরা নিশ্চিন্তে গৃহে ফিরে যাও। আমরা কথা দিচ্ছি, ধ্রুব আর তার মাকে নিয়ে আমরা খুব শীঘ্রই এই রাজ্যে আগমন করব। ঈশ্বর আমাদের মহারাজের মঙ্গল করুন। জয় মহারাজ উত্তানপাদের জয়, চলুন চলুন মহারাজ।
ডাকছি, কই কই তিনি তো এলেন না। ঠাকুর কি আমার করে রাগ করেছেন? তিনি করুণাময়, প্রেমের সিন্ধু। তিনি কি কারোর ওপর রাগ করতে পারেন? তবে তবে আমার প্রতি কেন এই নিষ্ঠুর আচরণ? শিশু হয়ে কি খেলা প্রভু? শিশু লয়ে হরি যে খেলতে খুবই ভালোবাসেন, আর এই সব দুঃখ কষ্ট, এই সব তো একটা পরীক্ষা। কিন্তু কিন্তু দুঃখ যে সহে না আর। কষ্ট না করলে কেষ্ট মেলে না। তুমি কি জানো না বৎস, সময় হলেই সেই বংশীধারী চোখ ছুড়ানো মন ভুলানো সৌম্যকান্তি মূর্তি ফেরিবে নয়নে। সময় কি এখনো আগত হয়নি দেবশ্রী? না ধ্রুব, এখনো অনেক দেরি আছে। এবারে বুঝেছি প্রভু, ঠাকুর শুধু প্রেমময়ী নয়, তিনি নিষ্ঠুর। হয়তোবা তাই যুগ যুগ ধরে কত মুনি ঋষি সুকঠোর সাধনার দ্বারা ডেকেছেন ঠাকুরকে, তবুও কেন তারা পায়নি দর্শন? তারা তো আমার মতো শিশু নহে দেবশ্রী। হলেও যুবক বৃদ্ধ সাধনা সমুদ্র মাঝে সবাই সমান। প্রভু, ওই ওই বুঝি নীল নীলিমায় মধুমাখা হাসি তার। হ্যাঁ, ওই সেই আনন্দময় সৌন্দর্যময় প্রশান্ত বদন। ওই কোথা গেল কোথা গেল ওই ওই সে পুরো ওই পুরো সে গেল হারায়। না না, আমি তারে চাই, আমি তারে চাই। কোথা যাও ধ্রুব? আছে হরি, আমি সেথাই যাই। স্থির হও ধ্রুব, স্থির হও। কণ্টকে বিদ্ধ সর্বদেহে তব বয়ে যায় রুধিরের স্রোত। ওই ওই ব্যথা তো লাগেনি মোর। দেহবোধ বিলুপ্ত তোমার। দেবশ্রী, সাধনার শেষ স্তরে এই পরিণতি। নাহি ভয়, মিলিবে রতন। এসো ধ্রুব, এসো, লয়ে যাই স্থানান্তরে তোমা। যোগাসনে বসিয়া সেথায় জপিলে ইষ্টের মন্ত্র, অচিরেই হবে তব অভীষ্ট পূরণ। এসো ধ্রুব। চলো চলো, তবে কোথা নিয়ে যাবে? চলো চলো প্রভু, চলো সারাই নেই, গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজলাম বন জঙ্গল লতা পাতা গিরি গুহা, কিন্তু কোথাও তো তাকে খুঁজে পেলাম না। মাকে তো কুটিরেই পেলুম, কিন্তু ছেলেটা বড়ই ভোগাচ্ছে। এই যে সখা, তুমি তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আমিও পূর্বাঞ্চলের বনভাগ থেকে উত্তরের গিরি পর্বতমালা পর্যন্ত সবই অনুসন্ধান করে দেখলাম, কিন্তু কোথাও তো ধ্রুবকে খুঁজে পেলাম না। আমিও
দক্ষিণের বিস্তৃত বনপ্রান্তর সব খুঁজেছি, কোথাও কোথাও তার দেখা পাইনি। কিন্তু যতদূর দৃষ্টি যায় গভীর অন্ধকারাচ্ছন্ন অরণ্য, এর মাঝে সেই অবোধ বালক না জানি কোথাও কত দূরে চলে গিয়েছে। ওদিকে ওদিকে পুত্রের জন্য ব্যাকুল হয়ে মহারানী কুটির দ্বারে দাঁড়িয়ে আছেন। তাকে রথে উঠাবার সমস্ত অনুরোধই যে আমার ব্যর্থ হয়েছে সখা। এ তো খুবই স্বাভাবিক মহারাজ। ছেলেকে খুঁজে না পেলে মায়ের মন কিভাবে শান্ত হবে? চলুন চলুন মহারাজ, রানীমাকে নিয়েই বেরিয়ে পড়ি। সামনে যদি কোনো নিরাপদ আশ্রয় পাই তবে তবে সেখানে রানীমাকে রেখে আমরা সারা বন চষে বেড়াবো, তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো। বেশ বেশ, তবে তাই চলো, সারা বন আমরা খুঁজে বেড়াই তাকে। তাই চলো বিদূষক, তাই চলো। চলুন মহারাজ। সমাগত প্রায়, এইখানে করিয়া আসন, জপিলে ইষ্টের মন্ত্র, পাবে ধ্রুব ইষ্ট দর্শন। ও কি অতীব বিশাল ভীমকায় সিংহ এক, চাই চারিদিকে, আবার ধ্রুব গেছে পুষ্প আহরণে। দেখি আবার যেন কোনো বিপদ না আসে। এনেছি পূজার ফুল, এই তো আসন। ওগো প্রভু, এই মম শেষ পূজা, লহ পুষ্পাঞ্জলি। দেখা যদি নাহি দাও দীনবন্ধু হরি, এই যোগাসনে ত্যাজিব মোর জীবন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
বৎসগণ, তোমরা হতাশ হইও না। যমুনার তীরে মধুবনে ধ্রুব আমার সাধনায় মগ্ন। তাহাকে সাধনা হইতে ভ্রষ্ট করিবার জন্য দেবগণ রচিয়াছে মায়ার প্রলয়। আমি অচিরেই পৃথিবীতে নামিয়া ধ্রুবকে তাহার প্রার্থিত বর প্রদান করিব। আর তখন পৃথিবী হইবে শান্ত আনন্দময়। আমি এসেছি। কে কে তুমি? আমি তোমার প্রাণের হরি। না না, চলো না, শুধুই চলো না। মোর হরি আসিবে যখন, কুঞ্জে কুঞ্জে গাহিবে বিহঙ্গ। কুঞ্জে কুঞ্জে উঠিবে কুসুম, আকাশে বাতাসে বহিবে চন্দন গন্ধ, বসন্ত মলয়। না না, তাই যদি হয়, কোথা তব মুরলীর ধ্বনি? তব কই শুনি নুপুরের মৃৎকর? কে কে তুমি নিঠুর? কেন মোর ভাঙিলে খেয়াল? এলো আখি, দেখো দেখি চিনিতে পারো কি সখা আমি কোন জল? প্রভু প্রভু, তুমি তুমি এত সুন্দর, এত সুন্দর, তুমি এত দয়া হে অধমের প্রতি। তুমি মোর সর্বস্ব ধন, এত দিনে দিলে দর্শন। ওগো দয়াময় হরি, মম মুখ্য পুরি, রাখো দুটি রাতুল চরণ। হৃদয় রতন তুমি সখা গো, এসো তোমার আখি যোগ্য স্থানে। আহ, কি আনন্দ, কি আনন্দ! আমার সারা দেহে আনন্দের বন্যা প্রবাহিত হয়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কি আনন্দ!
চন্দন নাই ধূপ দীপ নাই ফুল চন্দন নাই ধূপ দীপ নাই কেমনে লোভিব তব শ্রীচরণে তাই ফুল চন্দন নাই ধূপ দীপ নাই ফুল চন্দন নাই ধূপ দীপ নাই কেমনে লোভিব তব শ্রীচরণে তাই এলে যদি কৃপা করি সম্মুখে দাঁড়াই এলে যদি কৃপা করি সম্মুখে দাঁড়াও হরি নয়ন জুড়ায় দর্শনে আমি নয়ন জুড়াই দর্শনে নৃত্যে সে মাতে গানে গানে একই আনন্দ জাগে মোরে প্রাণে একই আনন্দ জাগে মোরে প্রাণে পুলকিত তনু মন শিহরিছে ক্ষণে ক্ষণ নৃত্যে সে মাতে গানে গানে একই আনন্দ জাগে মোরে প্রাণে একই আনন্দ জাগে মোরে প্রাণে একই আনন্দ জাগে মোরে প্রাণে। ধ্রুব ধ্রুব প্রভু ওগো প্রভু শিশু আমি নাহি জানি স্তব স্তুতি নাহি জানি তব পূজা উপাচার লহ শুধু প্রণতি আমার পুষ্ট আমি সাধনায় তব বল ভক্ত কিবা চাহু সকাশে আমার ধর্ম অর্থ কাম কিছু নাহি অদেব তোমায় ওগো ওগো প্রভু চাহি মাত্র চিরদুঃখী জননী আমার ঘুচাও তাহার দুঃখ আর আমি যেন ঠাই পাই পিতৃক্রোড়ে মম তথাস্তুতি ভক্ত মোর দুঃখ নিশি হয়েছে প্রভাত পাবে তুমি পিতৃক্রোড়ে ঠাই হবে তুমি ধরণী ঈশ্বর ৩৬ সহস্র বরষ করিবে রাজত্ব পুত্র স্নেহে প্রজাগণ করিবে পালন তারপর বানপ্রস্থ করিবে গ্রহণ তব লাগি প্রস্তুত করেছি ভক্ত বলো আমি এক সেইখানে চিরকালের তরে যথা স্থানে তুমি ধ্রুব ধ্রুব তারা রূপে রহিবে অমর প্রভু 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 কোথা গেলে তুমি এই তো ছিলে কোথা গেলে তুমি তুমি চলে গেলে প্রভু তুমি চলে গেলে তুমি চলে গেলে কেন প্রভু তুমি চলে গেলে কেন তুমি চলে গেলে কেন এই তো ছিলে প্রভু তুমি চলে গেলে কেন এই তো তুমি চলে এইদিকে গেলে এইদিকে আমি তার কণ্ঠস্বর শুনেছি কেন কোথায় ছিল ধ্রুব কোথায় ছিলে এতদিন? বিদূষক দাদা তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? সেই দেখো তোমার পিতাও এসেছে।
তোদের নির্বাসন দিয়ে আমি যে এক দণ্ডও ঠিক থাকতে পারিনি। এবার তোরা প্রাসাদে ফিরে চল, প্রাসাদে ফিরে চল। আগে মার সঙ্গে দেখা হোক। তোর মায়ের সাথে আগেই দেখা হয়েছে, এবার তুই ফিরে চল। যাব যাব পিতা, নিশ্চয়ই যাব। শ্রীহরির যখন দেখা পেয়েছি। শ্রীহরির দেখা পেয়েছো? হ্যাঁ পিতা। ওরে পুত্র, ওরে পুত্র, তুই কি সৌভাগ্যবান, তুই কি সৌভাগ্যবান। ওরে পুত্র, তুই কি সৌভাগ্যবান। তবে আয়, তবে আয়, তোর সাধনার এই পুণ্য তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আজ আমি তোকে যৌবরাজ্যে অভিষিক্ত করলাম। ওরে পুত্র, তোকে আমি আশীর্বাদ করি, তুই রাজর্ষি হবি, তুই রাজাধিরাজ হবি। ওরে ওরে সেই অনন্ত অচ্যুত শ্রী মধুসূদনকে আমাদেরও দর্শন করাও বাবা, আমরাও কৃতার্থ হই। ওগো দয়াময় হরি, আমাকে যখন দেখা দিয়েছো, আমার প্রতি যখন দয়া করেছো, তবে আমার পিতাকেও দেখা দাও, তার জীবন ধন্য করো, দেখা দাও তাকে, দেখা দাও। তাই হোক প্রভু, মিটাই যে তবু সার প্রভু, শুনো আমি হইনু প্রকাশ প্রভু। আহা কি সুন্দর, আহা কি সুন্দর। ওরে পুত্র, আজ আমার জীবন ধন্য, আজ আমার জীবন সার্থক। আহা আহা কি সুন্দর, কি সুন্দর। সত্য রাজা, সার্থক তুমি, ধন্য তুমি। পুত্রের পুণ্য প্রভায় তোমার জীবন ধন্য হয়ে গেল। আরো শতধন্যা ভক্ত ধ্রুবের মা। শ্রী ভগবানকে প্রণাম করো রাজা। ভক্তাধীন শ্রী ভগবানের চরণ কমলে উজাড় করে দাও তোমাদের হৃদয়ের অর্ঘ্য। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ। নিত্য নিরঞ্জন কৃষ্ণ জনার্দন অভাজন ভব ভয়হারি। নিত্য নিরঞ্জন কৃষ্ণ জনার্দন অভাজন ভব ভয়হারি। শ্রী মধুসূদন যদুকুল নন্দন, শ্রী মধুসূদন যদুকুল নন্দন, পরাভয় সঞ্চালি
নন্দন অভাজন ভব ভয়